ভারতীয় ফুটবল যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে। কারণ বাবার ক্ষমতা নেই এই ভারতীয় ফুটবলকে এই ডিগ্রেডেশন থেকে টেনে তোলার। কারণ এই মুহূর্তে দেশের সবথেকে বেস্ট যে কোচ সেই ভিভিয়ানো ফার্নান্ডেজকে এবং দেশের সবথেকে ভালো দক্ষ প্রশাসক বা দক্ষ ম্যানেজার যে ছিল তাকে একসঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছিল অনূর্ধ্ব-15 দলটাকে, যারা কিছুদিন বাদে বিশ্বকাপ খেলতে যাবে আজারবাইজানে। কিন্তু গতকাল থেকে ফুটবল প্রেমীরা যে কথাটা বারবার বলছে যে এই দুজনের মধ্যে ইগোর ক্লাশ হতে পারে, সেই কথাটা তারা দুজনে একেবারে অক্ষরে অক্ষরে মেনে সেই কথাটাকে সত্যি করে দিলেন। আজকে একটা জিনিস দেখা গেল যে ফুটবলের জন্য যে দুজন বেস্ট চয়েস হতে পারতেন এই ভারতীয় দলটা, সেই দুজনকে একত্রে দেওয়া হয়েছিল, কিন্তু দুজনের ইগোর লড়াইয়ের কাছে দেশ আজকে হেরে গেল। ভিভিয়ানো ফার্নান্ডেজ জানিয়ে দিলেন যে রঞ্জিত বাজাজের কোচেরদের সঙ্গে বা কোচিং ম্যানুয়ালে তার যে নাক গলানো স্বভাব, সেই স্বভাবটা তিনি সহ্য করতে পারবেন না, তাই রঞ্জিত বাজাজের সঙ্গে তিনি কাজ করতে নারাজ। অন্যদিকে আজকে রঞ্জিত বাজাজ ভিডিও করে বলে দিলেন কি যে না, ভিভিয়ানো ফার্নান্ডেজের যে ফুটবল ট্যাকটিক্স বা তিনি যেভাবে ফুটবলটা খেলান সেই ফুটবলটা লো ব্লক কিংবা কাউন্টার অ্যাটাক। অন্যদিকে রঞ্জিত বাজাজ যেভাবে ফুটবলটা খেলেন সেটা হচ্ছে হাই প্রেসিং গেম এবং বিপক্ষের অর্ধে গিয়ে তিনি ফুটবলটা খেলতে ভালোবাসেন। অর্থাৎ এমনকি নিজে এটাও বলেছেন যে তিনি নিজেকে পেপ গার্দিওলা এবং ভিভিয়ানো ফার্নান্ডেজকে আপনার হোসে মরিনহোর সঙ্গে তুলনা করেছেন। আমি ভেবেছিলাম দুজনেই ভীষণ প্রফেশনাল, দুজনের ইগোকে সরিয়ে রেখে আজকে ভারতীয় ফুটবলের জন্য দেশের জন্য একসঙ্গে বসবেন এবং কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু না, দুজনের ইগো কেউ ছাড়লেন না, মাঝখান থেকে দেশ ভুক্তভোগী হয়ে গেল। এদিকে রঞ্জিত বাজাজ বারবার বলছিলেন আমাকে আন্ডার-15 দলের দায়িত্ব দেওয়া হোক, কিন্তু তখন তাকে দায়িত্ব দেওয়া হলো, তখন তিনি সেই দায়িত্বটা এভাবে এড়িয়ে গেলেন। তিনি বলতে চাইছেন যে তার পুরো কোচিং স্টাফকে একসঙ্গে দায়িত্ব দিতে হবে এবং সে বিভিন্ন ধরনের যে কোচিং স্টাফগুলো থাকে, ফিজিক্যাল ট্রেনার, স্ট্রেংথ কন্ডিশনিং কোচ, আপনার ম্যাসাজ থেরাপি, বিভিন্নভাবে যে কোচগুলো থাকে, পুরো মিনার্ভা একাডেমির কোচিং স্টাফকে তার সঙ্গে পাঠাতে হবে, তবেই তিনি দল নিয়ে যাবেন, নতুবা ভিভিয়ানোকে দল নিয়ে যেতে তিনি অনুরোধ করেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে দেশের সবচেয়ে দুজন ভালো মানুষ যারা ফুটবলটাকে সত্যিই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ভিভিয়ানো যদি খারাপ কোচ হয় তাহলে ভিভিয়ানো 5টা সাব টুর্নামেন্ট জয়ী হতে পারে না, কিংবা অনূর্ধ্ব-17 এএফসি কোয়ালিফায়ার রাউন্ডে গিয়ে বা ভারতকে নিয়ে তিনি অনূর্ধ্ব-17 দলটাকে নিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে এবং সেখানে এশিয়ার টপ লেভেলের একটা দেশ ইরানকে হারিয়েছে, তাহলে সে নিশ্চয়ই খারাপ হতে পারে না। অন্যদিকে রঞ্জিত বাজাজ বিগত 2-3 বছর ধরে আমরা দেখছি বিদেশের লিগে গিয়ে তার ছেলেরা দুর্দান্ত ডমিনেট করে পারফরমেন্স করে জিতছে, তাহলে সেও একজন দক্ষ প্রশাসক বা দক্ষ ম্যানেজার। তাহলে দুজন যখন একত্রে কাজ করতে পারলেন না, তাহলে ভারতীয় ফুটবলকে কে টেনে তুলবে? কারণ ক্ষমতা আছে এইখান থেকে ভারতীয় ফুটবলকে টেনে নিয়ে যায়। ভারতের সমস্ত ফুটবল প্রেমী মানুষ যারা ফুটবলকে ভীষণ ভালোবাসে তারা ভেবেছিল যে অনূর্ধ্ব-15 ফিফা ওয়ার্ল্ড কাপ ফেস্টিভ্যালে ভারত একটা দুর্দান্ত পারফরমেন্স করবে, ভারতের বাচ্চাগুলো বিদেশের টপ ক্লাবের থেকে তারা স্কাউট পাবে। এই যে আশাটা তারা দেখেছিল, সেই আশাটা মানে একদম শুরুর আগেই জলাঞ্জলি হয়ে গেল, মানে সে গুড়ে বালি। এই ভারতীয় দলটা এবার গিয়ে ওই জায়গাটায় ফেস্টিভ্যালে বা আপনার ওয়ার্ল্ড কাপে গিয়ে কি করতে পারে? কারণ দেশের সবথেকে যোগ্য দুই ব্যক্তি নিজেদের ইগো ছাড়তে পারলো না। এর থেকে খারাপ আর ভারতীয় ফুটবলে কিছু হতে পারে? আপনার কি মনে হয়?